আমি মনিসা রহমান অধ্যয়ন করছি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমি ইন্ডেক্সে 2022 সেশনের একজন শিক্ষার্থী। আজ এখানে এসেছি মূলত ইন্ডেক্সের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং আমার সামনে উপস্থিত ছোট ভাই বোনদেরকে একটু গাইডলাইন দিতে। আমি ইন্ডেক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা এই কারণে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথ চলায় আমি ইন্ডেক্সের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছিলাম। আমি আশা করছি যে তোমরাও পাবে, কারণ ইন্ডেক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বরাবরের মতোই শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান। আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সাধারণত আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে থাকে, কিন্তু মূল কাজটা কিন্তু আমাদের, দায়িত্বটা কিন্তু আমাদের উপর বর্তায় যে ওই গাইডলাইনসমূহ অনুসরণ করে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব যেটি আমাদের উপর বর্তায়। কোচিং কিন্তু আমাদেরকে চান্স পেয়ে দিবে না, চান্স পাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, পরিশ্রম করার দায়িত্ব আমাদের। শুধু একটি দরকার সঠিক দিক নির্দেশনা, যেটা ইন্ডেক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বরাবরের মতোই করে আসতে। যেহেতু আমরা পেয়েছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমরাও পাবে। তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার ডেট পিছানোর কারণে মনে হয় অনেকটুকু হতাশ হয়ে পড়েছো, কিংবা যারা খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছিল আমার মনে হয় তারা একটু হতাশ। এখন সর্বশেষ তোমাদের জন্য সুযোগ এসেছে যেন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফলের মাধ্যমে তোমাদেরকে চূড়ান্তভাবে প্রমাণ করতে পারো। আমাদের বাবা মারা আমাদের জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করে থাকেন, সর্বদা চেষ্টা করে যান যেন আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তারা কিন্তু বিনিময়ে আমাদের কাছ থেকে কিছুই আশা করেন না, শুধু আশা করেন একটি ভালো ফলাফল। তারা চান যেন আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হয়, এই আশা তাদের, সেই জন্যই তারা চান যেন আমরা একটা ভালো ফলাফল করি। আমরা কি তাদের জন্য এটুকু চেষ্টা করতে পারি না? পারি তো, তাই না? আমরা কি চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দেওয়ার? ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের বাবা মাকে খুব সুন্দর একটি ফলাফল উপহার দেওয়ার। আমরা বাবা মাকে অনেক ভালোবাসি এবং বাবা মাকে আমাদের সর্বোচ্চটা দিয়ে খুব ভালো একটা উপহার দিতে চাই। হয়তো বাবা মানে বুঝে না আর কি, তাই না? আচ্ছা, এখন বলতে চাই যে প্রস্তুতির ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই। আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মনে করি সেটি হলো একটি ভালো এবং সঠিক দিক নির্দেশনা। যেহেতু তোমরা এখানে এসেছো, আমি আশা করছি তোমরা অবশ্যই সঠিক দিক নির্দেশনার দ্বার প্রান্তেই চলে এসেছো। তোমরা যেহেতু ইন্ডেক্সকে সিলেক্ট করেছো, তোমরা আশা করি এই ধাপটা অতিক্রম করে ফেলেছো। এর পরবর্তীতে যেটি বলতে চাই যে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ইন্ডেক্সের এবং চান্সপ্রাপ্ত হিসেবে যদি পরামর্শ দিতে চাই, তাহলে বলতে চাই তোমাদের মধ্যে কিছুদিন পরে একটি প্রবণতা দেখা দিবে যে পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি, মনে থাকতেছে না। তাই আমি বলবো তোমাদেরকে যে তোমরা যেসব বিষয় মনে রাখার সেগুলো চেষ্টা করবে খুব ভোরবেলায় উঠে পড়ার, কারণ ভোরবেলার পড়া কিন্তু সত্যিকারের অর্থে মনে থাকবে। চেষ্টা করবে প্রতিদিন অন্ততপক্ষে কয়েকটি ভোকাবুলারি শেখার। তুমি যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, বর্তমানে ভোকাবুলারি লিটারেচারগুলো কিন্তু খুবই দরকার। স্যার যেটি বলেছেন একটু আগে, আর ভোকাবুলারির ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা কিন্তু একদিনে শেখা যায় না। আসলে তুমি কোনোভাবেই চেষ্টা করলে 2-3 দিনে কিন্তু 200-300-র উপর ভোকাবুলারি শিখতে পারবে না, কারণ তোমার অন্যান্য অনেক বিষয়ের পড়ালেখার চাপ থাকবে। তাই চেষ্টা করবে অন্ততপক্ষে প্রতিদিন অল্প অল্প হলেও ভোকাবুলারি যেন তোমরা কমপ্লিট করতে পারো এবং ওগুলো রিভিশনের মাধ্যমে যেন তোমরা মনে রাখতে পারো। আর ভর্তির পূর্বের এই সময়টি খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কিভাবে কাজে লাগাচ্ছ তাই নির্ধারণ করে দিবে তোমাদের চূড়ান্ত ফলাফল।
আশা করি বুঝতে পেরেছো। আরেকটা বিষয় না বললে নয়, আমাদের কিন্তু সৃষ্টিকর্তার কাছেও কিন্তু চাইতে হবে, আল্লাহর কাছে কিন্তু বেশি বেশি দোয়া করতে হবে, কারণ ভাগ্যের একটা বিষয় কিন্তু থেকেই যায় দিন শেষে। অনেকে বলতে শুনবা যে খুব ভালো প্রিপারেশন ছিল কিন্তু দিন শেষে রেজাল্টটা ভালো হয়নি। অনেক মেধাবী শিক্ষার্থীকে জড়ে যেতে দেখবা, আবার অনেক অ্যাভারেজ শিক্ষার্থীকে দেখবা খুব ভালো রেজাল্ট করতে। সকল বিভাগের শিক্ষার্থীদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতি। তাদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে আমি শুধু এই ইউনিটে পরীক্ষা দিব, আমি ডি ইউনিটে পরীক্ষা দিব না, কিংবা সায়েন্সের সাবজেক্ট না পেলে আমি পড়বো না। আমি অনুরোধ করব তোমরা এই ভুলটা করবা না। আমি পরবর্তীতে অনেককে আফসোস করতে দেখেছি, তাই বলবো তোমাদের যেখানে যেখানে সুযোগ থাকবে পরীক্ষা দেওয়ার, দয়া করে তোমরা সেখানে অংশগ্রহণ করবে এবং তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। সুযোগ হাতছাড়া করবে না, যেন পরে আফসোস করতে না হয় তোমাদেরকে। অবশ্যই নিজের যত্ন নিবে, কারণ সুস্থ থাকলে তুমি একটি ভালো ফলাফল করতে পারবে, একটি ভালো প্রস্তুতি নিতে পারবে। আজকে যে স্বপ্ন নিয়ে তোমরা এখানে এসেছো, আমি আশা করছি সেই স্বপ্ন বাস্তবায়নে একেবারে শেষ দিন পর্যন্ত তোমরা লেগে থাকবে। দেখা যায় প্রথম ক্লাসগুলোতে মানে উপস্থিতি কিন্তু একেবারে অনেক বেশি থাকে, কিন্তু যত দিন যায় তত ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম যায়। শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় একেবারে সংখ্যাটা খুবই ছোট হয়ে যায়। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আজকে এখানে যতজন উপস্থিত আছো একেবারে শেষ দিন পর্যন্ত, শেষ ক্লাস পর্যন্ত তোমরা যেন ততজনই উপস্থিত থাকতে পারো ক্লাসে, এবং শিক্ষকদের দিক নির্দেশনা যেন মেনে চলতে পারো, এই আশা আমি তোমাদের কাছ থেকে করব। আরেকটি কথা বলতে হয় যে খুব মেধাবী শিক্ষার্থীরা দেখি মানে পরীক্ষা দেওয়ার পরে মানে বলে আর কি যে পরীক্ষা খুব ভালো প্রিপারেশন ছিল, কিন্তু পরীক্ষার দিন খুব বেশি নার্ভাস হওয়ার কারণে, খুব আতঙ্কিত হওয়ার কারণে সঠিক উত্তর দিতে পারেনি এবং ফলাফলস্বরূপ আশানুরূপ ফলাফলটা হয়নি তাদের। এটার জন্য আমি তোমাদের কাছ থেকে আশা করব ইন্ডেক্সের ডেইলি, উইকলি এবং মান্থলি যে পরীক্ষাগুলো হয়, তোমরা যেন প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করো, একটা পরীক্ষাও যেন তোমাদের মিস না যায়। প্রত্যেকটা পরীক্ষা যেন তোমরা অংশগ্রহণ করো এবং তোমাদের পজিশন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, তোমাদের কনফিডেন্স অনেকটা গ্রো হয়ে যাবে, যার কারণে চেষ্টা করবে একেবারে শেষ পর্যন্ত যতগুলো পরীক্ষা শিক্ষকরা নেবেন প্রত্যেকটা পরীক্ষায় নিজের অংশগ্রহণ রাখার। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমাদের সার্বিক প্রয়োজনে আমাদের শিক্ষকরা আছেন সর্বদা, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের বাবা মাকে একটি সুন্দর ফলাফল উপহার দিতে পারবো। তোমাদের সকলের আশানুরূপ ফলাফল হোক এই কামনা করছি। ইন্ডেক্স পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।